বরবাদ এত বেশি ভালোবাসা নিচ্ছে সবার কাছ থেকে, এবং তার পরপরই যখন জঙ্গলি রয়েছে, আপনারাই যখন নিউজ করছেন, আপনারা যখন বলছেন, কারণ আপনারা তো সব সিনেমা হলগুলো দেখছেন, সবগুলো শোজ জঙ্গলির হাউসফুল যাচ্ছে এবং আজকে 20তম দিন, তারপরও যেভাবে প্রত্যেকটা শোজ হাউসফুল জঙ্গলির, এবং সবাই যেভাবে ইমোশনালি কানেক্টেড হচ্ছে জঙ্গলির গল্পের সাথে, সবাই বলছে জঙ্গলি 2 দেখতে চায়, 3 দেখতে চায়। অবশ্যই আমরা এটাকে সম্মান জানাই, কিন্তু এটা তো প্রডিউসার ডিরেক্টরদের আসলে ব্যাপার, এটা একটা টিম ওয়ার্ক। সো এটা সামনেই সময় বলে দিবে যে জঙ্গলি 2, 3, 4 আসবে কিনা। কিন্তু যে ভালোবাসা আমরা জঙ্গলি থেকে পেয়েছি, সেটা আসলে আমার মনে হয় যে সারা জীবন আমাদের জন্য অনেক বেশি ইন্সপিরেশন হয়ে থাকবে। তো আমার মনে হয় যে একজন চলচ্চিত্র কর্মী হিসেবে, চলচ্চিত্র শিল্পী হিসেবে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আমরা তো এটাই চাই যে পুরো ইন্ডাস্ট্রিতে সবাই সবার সিনেমাকে সাপোর্ট দিবে, সবাই সব সিনেমা দেখবে, সবগুলো সিনেমা হাউসফুল যাবে। এবং যখন জঙ্গলির শোজগুলো হাউসফুল যাচ্ছে, যখন বরবাদ বা বরবাদের পরপর যখন জঙ্গলি বলা হচ্ছে, এরপর অন্যান্য সিনেমাগুলো সমান তালে কিন্তু সবাই কিন্তু ভালোবাসা দিচ্ছে, এবং দেশের বাইরে সবাই মুখিয়ে আছে। অলরেডি দেশের বাইরে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়ে গেছে, সবাই ওখানেও হাউসফুল শোজ দিচ্ছে। একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাদের কষ্টটা সার্থক হয় তখনই যখন এবারে ঈদের মতো আমরা দেখছি যে আসলে হুমড়ি খেয়ে দর্শকরা বলছে, এবং সকল শ্রেণীর দর্শক ভাইয়া, শুধুমাত্র কিন্তু আছে না যে আপার ক্লাস বা শুধুমাত্র মিডল ক্লাস, তা না, সব শ্রেণীর দর্শক যারা কিনা হয়তোবা হলিউড সিনেমা দেখে অভ্যস্ত, সেখানে আমাদের সিনেপ্লেক্স থেকে হলিউডের সিনেমাও কিন্তু মানে নামিয়ে দেওয়া হচ্ছে, যেখানে বাংলা সিনেমার ডিমান্ড। সো এটা মনে হয় আমাদের জন্য অনেক প্রাউড মোমেন্ট। এই ধারাবাহিকতা থাকুক। এর পাশাপাশি আমার মনে হয় যে এটা শিল্পীদের, আমাদের যেমন দায়িত্ব, আমার সাংবাদিক ভাই বোনেরা যেমন তাদের কষ্ট, তাদের পরিশ্রম সেই ঈদের আগে থেকে শুরু করেছে, এখন অবধি তারা এটা বজায় রেখেছে, এবং সিনেপ্লেক্স কর্তৃপক্ষ, সিঙ্গেল স্ক্রিন কর্তৃপক্ষ, প্রডিউসার, ডিরেক্টর সবাই এটা সাথে সবাই চাই যে সব সিনেমা থেকে সবাই লাভবান হোক। সুপারহিট, ব্লকবাস্টার বা ইন্ডাস্ট্রি হিট, এই তকমাগুলো তো অবশ্যই আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির জন্য অনেক পজিটিভ, আমাদের শিল্পীদের জন্য পজিটিভ। বাট তার পাশাপাশি যারা প্রডিউসার আছেন, যারা টিম আছেন, তারা অবশ্যই সেটা এক্সপেক্ট করে যে তারা লাভবান হবে। এটা আমার মনে হয় একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া একটু সবাই মিলেমিশে যদি একটা সুন্দর সমাধানে আসা যায়, সেটা খুব সহজেই আসলে সম্ভব। ফেসবুকে আমরা যেটা দেখছি, সামনের কোরবানি ঈদের নিশোর সাথে আপনার একটা সিনেমা আসার কথা, আসলে কি এটা গুজব নাকি আসবে না? এখন আমরা পুরো একদম সিনেমার, রোজার ঈদের সিনেমার মোডেই আছি এখন পর্যন্ত। তো সামনের সিনেমা কখন কি আসবে সেটা আসলে আমাদের মনে হয় যে টিম থেকে বা প্রোডাকশন হাউস থেকে এটা আসলে সময় বলে দেবে, বাট এখন পর্যন্ত ওরকম কোনো কিছু না। এখনই আমরা জঙ্গলি মুডে আছি, বরবাদ মুডে আছি, সব মুডেই আছি। সো দেখা যাক ইনশাল্লাহ। আপু, আপনি পাবলিক ফিগার, আপনার কথা অনেকেই শোনে বা আপনাকে পছন্দ করে। আমাদের সমাজে নানান জায়গায় অনেক ধরনের নারী নিপীড়ন দেখা যায়। তো আপনি আসলে কোনো বা অসহায় অনেক নারী আছে যারা আসলে সাহস করে অনেক কাজ করতে পারেন বা বলতে পারেন, আপনি আসলে কোনো বার্তা দিতে চান কিনা সেসব নারীদের? অবশ্যই আমি দিতে চাই। আমার পক্ষ থেকে যে বার্তা সেটি হচ্ছে যে আমরা নারীরা যেভাবে আজকে এগিয়ে যাচ্ছি সমাজে, পরিবারে, আমাদের কিন্তু, আমি যদি আমার কথা বলি, আমার যেমন পারিবারিক অনেক কাজ থাকে, সেগুলো শেষ করে আবার আমার প্রফেশনাল কাজে আমাদের সময় দিতে হয়। এরকম কিন্তু অনেক নারীরা আছে যারা পরিবার বা তাদের প্রফেশন দুটোই একসাথে সময় দিচ্ছে, একসাথে কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করা খুব দরকার। আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যদি বলি, আমার দীর্ঘ 9-10 বছরের অভিজ্ঞতা, আমি কখনোই বাজে সিচুয়েশন আমি ফেস করিনি ইন্ডাস্ট্রিতে, সেটা আমি গর্বের সাথে বলতে পারি। প্রত্যেকটা মানুষ, সব মানুষজন আমাকে সম্মানের সাথেই সেই কাজের জায়গাটা তৈরি করে দিয়েছে। সবাই সে রেসপেক্টটা দিয়েই কাজের একটা সিকিউর, নিরাপদ পরিবেশ নিশ্চিত করেছে। সেটার জন্য আমি খুব প্রাউড ফিল করি যে, এবং আমি এটাও চাই যে প্রত্যেকটা নারী যারা যারা হয়তোবা অনেক বেশি অত্যাচারিত হচ্ছে সমাজে বা পরিবারে, তারা যেন তাদের জায়গাটা থেকে নিজের মনোবল ধরে রাখে। তারা যেন তাদেরকেও যেন পরিবারের সবাই, যারা পুরুষরা আপনারা সাপোর্ট দিচ্ছেন, সেটা ভাই হোক, হাজব্যান্ড হোক, বাবা হোক, মানে সবাই, সব জায়গা থেকে পুরুষদের সাপোর্টটা খুব জরুরি। এবং নারীদের উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলবো যে আমরা যেহেতু নারী, সো নারীরা নারীদের পাশে কিন্তু থাকা উচিত। আমরা আজকালকার সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখি যে, হয়তো আমি জানি না এগুলো অনেক সময় ফেক কিনা বা ভুয়া কিনা, অনেক সময় নারীদের অ্যাকাউন্ট থেকে অনেক অনেক ধরনের বিকৃতমূলক বা অনেক ধরনের আজেবাজে কমেন্ট করা হয়, বা তাদের একটা জায়গা, কারণ তারা তো ব্যক্তিগতভাবে হয়তো মিডিয়ার মানুষদেরকে তারা কাছ থেকে জানে না। তো সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে একটু সংবেদনশীল হওয়া প্রয়োজন, আর আমরা নারীরা যেন আরো এগিয়ে যেতে পারি, সেজন্য আমাদের পুরুষদেরও সাপোর্টে আমরা সব। মানে সহধর্মিনী বুবলি, মা বুবলি না অভিনেত্রী বুবলি, কোন পরিচয়টা বুবলির কাছে ভালো লাগে সবচেয়ে? এখন তো বুবলি একটু পিছনে বললে
বাহ, সুন্দর একটি প্রশ্ন। সহধর্মিণী বুবলি নাকি অভিনেত্রী বুবলি, না মা বুবলি, নাকি চলচ্চিত্র শিল্পী বুবলি, না একান্ত শুধু নাকি একান্ত বুবলি? মানে কি সুন্দর করে আসলে বললেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এটার আসলে এই যে আমার ভাইয়া বলে দিল পিছন থেকে আরেকজন ভাইয়া, যে অল ইন অল, কারণ প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আমার সেই ভূমিকাটা মানে আলাদা আলাদা। একজন চলচ্চিত্রের শিল্পী হিসেবে যখন বুবলি আসছে তখন বুবলি আলাদা, যখন পরিবারে থাকছে সেটা সহধর্মিণী হোক, সেটা মেয়ে হোক, সেটা মা হোক, সবখানে আলাদা আলাদাভাবে আসলে ভূমিকা পালন করতে হয়, দায়িত্ব পালন করতে হয়। সো সেখান থেকে আমার মনে হয় যে এক বুবলির সাথে আর এক বুবলিকে মেলানো যাবে না। অভিনেত্রী বুবলি হিসেবে সফল সবাই জানে, মা এবং সহধর্মিণী বুবলি কতটা সফল? এটা তো পরিবারের মানুষজন আসলে এটা খুব যেহেতু ব্যক্তিগত সেই ব্যাপারটা দেখে, মা হিসেবে বা সহধর্মিণী হিসেবে বা মেয়ে হিসেবে, তো সেটা আমার মনে হয় যে তাদের জাজমেন্ট। বাট ডেফিনেটলি সব জায়গাতেই চলচ্চিত্র শিল্পী হিসেবে যেভাবে সফল হওয়ার চেষ্টা করি, ওই জায়গাগুলোতে সফলতা ধরে রাখার চেষ্টা করি। সো ইনশাআল্লাহ বাকিটা মনে হয় সময়ই বলে দেবে। আপু এই যে তো